একটি পক্ষ চায় গোলামি, আরেকটি পক্ষ চায় আজাদি। একটা পক্ষ চায় ভারতের তাবেদারি, আর একটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। একটা পক্ষ চায় স্বাধীনতা, আরেকটা পক্ষ চায় পরাধীনতা। আমরা চাই কে বাংলাদেশকে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে, সেটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করুক। ভোটমুখী বাংলাদেশ ভারত বিদ্বেষের চেনা ফর্ম ধরে রাখলেন হাসনাত আবদুল্লাহ। মাস ফুরলেই বাংলাদেশের নির্বাচন, কিন্তু বর্তমানে সে দেশের যা পরিস্থিতি, তাতে করে নির্বাচন হবে কি করে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। অগ্নিগর্ভ বাংলাদেশ ভারত বিরোধী কার্যকলাপ ও মন্তব্য জারি রেখেছে। কুমিল্লা ৪ নম্বর আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বুধবার ভারত বিরোধী মন্তব্য করেছেন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার বুধবার বিকেলে এক কর্মসূচিতে যোগ দেন এনসিপির হাসনাত আবদুল্লাহ। আর সেই সভা থেকে তিনি বলেন, একটা পক্ষ চায় গোলামি, আর একটা পক্ষ চায় আজাদি। একটা পক্ষ চায় ভারতের তাবেদারি, আর একটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। একটা পক্ষ চায় স্বাধীনতা, আর একটা পক্ষ চায় পরাধীনতা। আমরা চাই কে বাংলাদেশকে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে, সেটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। দিল্লি থেকে হাসিনাকে এজেন্ট হিসেবে নিযুক্ত করে ভারত দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে উপনিবেশিক দেশ হিসেবে শাসন করেছে, সেটা আর হবে না। কি বলছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, শুনবো। আজকের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ স্পষ্টতই দুইটা পক্ষে বিভক্ত। একটা পক্ষ চাঁদাবাজদের পক্ষ অবলম্বন করেছে, ভারতীয় গুন্ডামির পক্ষ অবলম্বন করেছে, মাফিয়াদের পক্ষে অবস্থান নিয়েছে, চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়েছে, গুন্ডাদের পক্ষে অবস্থান নিয়েছে। 2009 পরবর্তী সময়ে গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, শ্রম দিয়েছে, বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা যারা রাস্তায় শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, গ্রেফতার হয়েছে, গুম হয়েছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে কতিপয় রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি আবার ভারতীয় তাবেদারি শুরু করার পায়তারা করছে। আমরা দেখতে পাচ্ছি যেসব মিডিয়া, যেসব ব্যবসায়িক শ্রেণী, যেসব কর্পোরেট মিডিয়া, ব্যবসায়িক শ্রেণী, যেসব আমলারা আমাদের ভাইদেরকে হত্যাযোগ্য করে তুলেছে, আমাদের ভাইদেরকে আগুন সন্ত্রাস হিসেবে মিডিয়াতে প্রচারিত করেছে, আজকে দেখতে পাচ্ছি অনেকেই তাদেরকে বুকে টেনে নিচ্ছে। প্রিয় ফতেহাবাদবাসী, আমরা আমাদের জায়গা থেকে আমরা বাংলাদেশ বর্তমানে দুইটা ভাগে বিভক্ত। একটা পক্ষ চায় গোলামি, আর আরেকটা পক্ষ চায় আজাদি। একটা পক্ষ চায় স্বাধীনতা, আরেকটা পক্ষ চায় পরাধীনতা। একটা পক্ষ চায় ভারতীয় তাবেদারি, আরেকটা হচ্ছে চায় বাংলাদেশের স্বনির্ভরতা। আমরা চাই আজাদি, আমরা চাই বাংলাদেশের স্বনির্ভরতা, আমরা চাই বাংলাদেশ কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে, সেটা বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করবে। দিল্লি থেকে কোন এজেন্ট ভিত্তিতে হাসিনাকে যেভাবে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটা সাবকন্টিনেন্ট হিসেবে, আমাদের একটা কলোনিয়াল একটা স্টেট হিসেবে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ভারত পরিচালনা করেছে। আমরা চাই না বাংলাদেশ আবার তার অতীতে ফিরে যাক। বাংলাদেশের কে মসনদে বসবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। এখানেই শেষ নয়, কিছুদিন আগে আরও এক ছাত্রনেতাকে প্রকাশ্যে ভারত বিরোধী স্লোগান দিতে, ভারত বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছিল। বাংলাদেশে ক্রমশই বাড়ছে ভারত বিরোধিতা। সেদেশের বিভিন্ন ছাত্র নেতা, মৌলবাদী নেতা এবং অন্যান্য কর্তা ব্যক্তিদের বক্তব্যে প্রায়শই ধরা পড়ছে ভারত বিরোধী সুর। শুধু তাই নয়, ওই দেশের অনেকের মুখেই ভারতের 7 সিস্টার্স নিয়েও বিভিন্ন মন্তব্য শোনা যাচ্ছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। বাংলাদেশের এক ছাত্রনেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাই 24-এ যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, 7 সিস্টার্স খেলে দেওয়া হবে। কি বলেছেন ওই ছাত্রনেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, শুনবো। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোন ভারতীয় প্রক্সিদের মেনে নেওয়া হবে না। জুলাইয়ের 24-এ যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, 7 সিস্টার খেলে দেওয়া হবে। ভারতীয় পোর্শন
প্রশাসনকে খেলে দেওয়া হবে, মিডিয়াকে খেলে দেওয়া হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বক্তৃতা আর কি দেব? পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। এরা যেই পাতে খায় সেই পাতেই। সহযোদ্ধা বন্ধুগণ, আমি পরিসংখ্যান দেখছিলাম, ভারতের বাজেট যতটুকু তার 40 ভাগের 1 ভাগ ওরা বাংলাদেশ থেকে নিয়ে নেয়। প্রায় 1,20,000 কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায়। তার মানে কি আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। যেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ রাখানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সুযোগ নাই বলে আমাদের অত্যন্ত ব্যথা লাগে যে 2 সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু এই নতজন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোনো পদক্ষেপ নেয় নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, শুধু সেটাও নয়, আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে দিল্লির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে গোপন বৈঠক করে। এটা জুলাইয়ের শহীদদের সাথে সুস্পষ্ট গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। আমরা তৌহিদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে কসাইদেরকে ফিরে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন, আমরা সেটা জানতে চাই। একটি পক্ষ চায় গোলামি, আরেকটা পক্ষ চায় আজাদি, একটা পক্ষ চায় ভারতের তাবেদারি, আর একটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। একটা পক্ষ চায় স্বাধীনতা, আরেকটা পক্ষ চায় পরাধীনতা। আমরা চাই কে বাংলাদেশকে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে, সেটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। ভোটমুখী বাংলাদেশে ভারত বিদ্বেষের সেই চেনা ফর্ম ধরে রাখলেন হাসনাত আব্দুল্লাহ। মাস ফুরলেই বাংলাদেশে নির্বাচন, কিন্তু বর্তমানে সে দেশের যা পরিস্থিতি, তাতে করে নির্বাচন হবে কি করে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য এখনও বাংলাদেশের ভেতর থেকে উঠে আসছে। অগ্নিগর্ভ বাংলাদেশ ভারত বিরোধী কার্যকলাপ আর মন্তব্য কিন্তু জারি রেখেছে। কুমিল্লা 4 নম্বর আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভারত বিদ্বেষী মন্তব্য করেছেন। আবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বুধবার বিকেলে এক কর্মসূচিতে যোগ দেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। আর সেই সভা থেকে তিনি বলেন, একটা পক্ষ চায় গোলামি, আরেকটা পক্ষ চায় আজাদি, একটা পক্ষ চায় ভারতের তাবেদারি, আর একটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।